আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমি আরেকটি মোবাইলের কাজ নিয়ে আসছি। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন, Oppo F1W মডেলের সেট। তো এটার প্রবলেম হচ্ছে ওয়াইফাই কাজ করে না। তো আমরা এটাকে আজকে দেখব কীভাবে কাজ করে। তো আমরা সমস্যাটা আগে একটু দেখে নিই। তো আমাদের সুইচটা একটু ভাঙা, তো এটা আমাকে একটু ধরে কাজ করতে হচ্ছে। তো এই যে আমাদের এই যে ওয়াইফাই কানেক্ট এই যে দেওয়া আছে এরপরেও কিন্তু আমাদের এই যে শুধু বাফারিং করতেছে। তো আমরা আবার এটাকে ইউটিউবে চলে যাই। তো আমাদের এটা শুধু বাফারিং করবে, কিন্তু কাজ করবে না। তো এই যে আমার হাতে আরেকটি মোবাইল দেখতে পাচ্ছেন, তো এটারও এই যে ওয়াইফাই কানেক্ট দেওয়া আছে। এই যে ওয়াইফাই কানেক্ট দেওয়া আছে। তো আমরা এটাকে দেখবো যে এটা আমাদের চলে কিনা। এই যে আমাদের এটারও ওয়াইফাই কানেক্ট দেওয়া আছে। তো আমরা এটা ইউটিউবে ঢুকে যাই, আমরা দেখি যে আমাদের এটা চলে কিনা। তো এই যে আমাদের আমাদের চলে আসছে, এই যে আমাদের প্রিয় রনি ভাই, তো ওনার ভিডিও চলে আসছে। তো এই যে তার ছেলে বড়ই পারার জন্য ব্যস্ত। তো আমাদের রনি ভাইও আছে। যাই হোক, তো প্রথমে চলে আসছে রনি ভাইয়ের ভিডিওটা। তো আমি দুঃখিত। তো ওয়াইফাই চলতেছে। তো আমরা এটাকে আরেকবার একটু দেখি যে এটা আসলে ওয়াইফাইটা চলে কিনা। তো এই যে দেখেন, এখনও কিন্তু সে বাফারিং করতেছে, অথচ আমাদের এই যে ওয়াইফাই কানেক্ট দেওয়া আছে। তো আমরা এটার সলিউশনটা করব, যে কিভাবে করা যায় এটা আমরা আজকে দেখব। তো আমরা একটু মাদারবোর্ডটা বডি থেকে নিয়ে নিই খুলে। এখানে আমাদের দুটো স্ক্রু আছে, এগুলো আমাদের খোলা আছে। তা আমি সরাসরি কাজটা দেখাবো, আমি এত মাপ যোগ করব না। তো এই যে মাদারবোর্ডটা উঠে নিয়ে আসলাম। তো আমাদের এই যে ক্যামেরাটা অবশ্যই খুলে নিতে হবে, নাহলে গরমে এটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা একটু সতর্ক হয়ে কাজ করব। ক্যামেরা, তো এই যে আমাদের এই যে মাদারবোর্ডটা, এই যে, তো এই যে এইখানে আমি ওয়াইফাই আইসিটা আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখেন, তো ক্যামেরার জন্য একটু ঘোলা আসতেছে, কিন্তু ঘোলা আসলেও এই যে এটা হচ্ছে আমাদের ওয়াইফাই আইসি। এটা হলো WCN3220 মডেলের আইসি। তো আমার কাছে নতুন আইসি আপাতত নেই। তো আমরা এটাকে কী করবো, রিভলভ করে লাগিয়ে দেবো। তো দেখি আমাদের সমস্যাটা সমাধান হয় কিনা। যদি সমাধান না হয়, তাহলে আমরা নতুন একটা আইসি বসিয়ে দেবো। ইনশাল্লাহ আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলুন আমরা এটাকে প্রথমে মাদারবোর্ড থেকে উঠিয়ে নিই আইসিটাকে। তো আমরা এটাকে এখান থেকে উঠিয়ে নেব আইসিটাকে। তো আশেপাশে আমাদের অনেক কম্পোনেন্ট আছে, ছোট ছোট ক্যাপাসিটর আছে অনেক। তো এটা আমাদের ওয়াইফাই সিগন্যাল আইসি। তো আমরা এটাকে উঠিয়ে নেব এখান থেকে। উঠিয়ে পরবর্তীতে এটাকে রিভলভ করব। রিভলভ করে তারপর লাগিয়ে দেবো হয় কিনা। যদি না হয়, আমরা নতুন একটা আইসি লাগিয়ে দেবো। তো আমরা এটা একটু সাবধানে উঠাতে হবে, কারণ আশেপাশে অনেক ক্যাপাসিটর অনেক 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 ক্যাপাসিটর আছে। তো আমাদের এটা নরম হয়েছে, এই যে আমি উঠাই ফেললাম এটা। তো উঠিয়ে ফেলছি এই যে আইসিটাকে, এই যে আমাদের এই আইসিটাকে উঠাই ফেলছি। তো আমরা এটাকে রিভলভ করে দেবো। রিভলভ করে দেখবো যে এটা হয় কিনা। তো আমরা প্রথমে আয়রন দিয়ে এই যে বলগুলোকে একটু উঠিয়ে নেব, কারণ জায়গাটা খুবই ছোট। তো আমি চাই না যে একটা করতে যাই আর একটা হয়ে যাবে। এই বলগুলো, বড় বড় বলগুলো ভেঙে ছোট করে দেব। তারপর আমরা সোল্ডারিং উইক ব্যবহার করতে পারি। তো উইক ব্যবহার করে একদম সমান করে বলগুলা উঠিয়ে নিয়ে আসবো, যাতে মাদারবোর্ড খুব স্মুথ থাকে।
তো আমরা সোল্ডারিং উইক দিয়ে একটু জায়গাটা পরিষ্কার করে নেব, যাতে আমাদের জায়গাটা খুবই ছোটো, তো আমাদের একটু পরিষ্কার করতে একটু অসুবিধা। তারপর আমাদের করতে হবে তো আমরা এইভাবে এটাকে পরিষ্কার করে নিতে পারি। মাইক্রোস্কোপ হইলে ভালো হইতো, কিন্তু আমার তো মাইক্রোস্কোপ নাই, তো আমরা তারপরেও আস্তে আস্তে করতেছি। তো ইনশাল্লাহ মাইক্রোস্কোপ খুব দ্রুতই নিয়ে নেব। তো এই যে দেখেন যে আমি আইসির মাদারবোর্ডের যে বলগুলো আছে দেখেন কত সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তা আপনারা এইভাবে ক্লিন করে নিতে হবে, কিন্তু বল অবশ্যই সমান হইতে হবে, না হলে কিন্তু আইসি ঠিকমতো বসবেও না, কাজও করবে না, তো পরিশ্রমটাই বেচা। তো আমরা এখন আমাদের আইসিটা রিভল করে রেখেছি, তো আমরা ওটাকে লাগিয়ে দিয়ে আমরা দেখবো যে আমাদের ওয়াইফাইটা কাজ করে কিনা। তো আমরা একটু হালকা রোদন দিয়ে নিতে পারি, যাতে আইসিটা নড়াচড়া না করে লাগানোর সময়। তো আইসি রোদনটা চতুর্দিকে ছড়িয়ে দেব। এখন আমরা এটার উপরে আইসিটাকে বসিয়ে দেবো। এই যে আমাদের এই যে আইসিটা আমরা এই যে রিভল করে রেখেছি। তো আমাদের এই যে আমার ক্যামেরাটা একটু ঘোলা, তারপরে আমি আইসিটাকে রিভল করেছি। তো এখন আমরা এটাকে লাগিয়ে দেব। আমাদের এই আইসির কিন্তু কোনো বর্ডার লাইন নেই, তো আমাদের আইসিটা বসানোর সময় অবশ্যই সতর্কভাবে বসাইতে হবে। তো আমি একে বসাই নেই ভালো করে। তো চতুর্দিকে আমাদের বল দেখা যায় কিনা সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তো যেহেতু আমাদের এটার নাই, বর্ডার লাইন নাই, তো আমরা এটাকে সুন্দর করে বসিয়ে তারপর লাগিয়ে দেব। তো আমরা এখন এটাকে রিহট করে লাগিয়ে দেব। তো আইসিটা নড়াচড়া করতে পারে, তবে আমাদের একটু সাবধানেই হট ইয়ারটা আমরা একটু কমিয়ে নেব বলতে আমরা মানে ইয়ার টোটালি বন্ধ রাখবো। তো আশা করি আমাদের আইসিটা লেগে যাবে, যেহেতু এটার বর্ডার লাইন নেই, লাগানো কষ্ট। তো আমাদের আইসিটা মোটামুটি লেগে গেছে। তো আমাদের আশেপাশে কম্পোনেন্ট আছে, তো আমাদের আইসিটা লেগে গেছে। তো এখন ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করো, তারপর আমরা সেটটা রান করে দেখবো যে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। আমাদের আইসিটা লাগানো শেষ হয়ে গেছে, তো আমরা একটু ভালো করে ক্লিন করে নিই। আমাদের ক্লিন করে নেওয়ার দরকার আছে, যেহেতু এখানে রজন দেওয়া আছে, পেস্ট দেওয়া আছে। তো আমি পেস্ট ব্যবহার করি নাই, নিচে যে রজন দিয়েছি সেটাই শুধুমাত্র একটু আইসিটাকে হেলিয়ে দিয়েছি, এই পর্যন্তই। তো আইসি লাগানো কিন্তু কঠিন আবার সহজও। তো শুধু বর্ডার লাইনটা আমরা খেয়াল রাখবো আর আইসির দিকটা খেয়াল রাখবো। তো যেহেতু আমার ক্যামেরায় জুম করার মতো অবস্থা নাই, তো গোলা হয়ে যায়, তো এই জন্য আমি এইটা দেখাইলাম না, আইসির মার্ক পয়েন্টটা দেখাইলাম না। তো আপনারা দেখে লাগিয়ে নেবেন। তো মোটামুটি আমার মাদারবোর্ডটা ঠান্ডা হয়ে গেছে, তো আমরা এখন এটাকে সেট করে নেব। বডিতে সেট করে আমরা দেখবো যে এটার সমস্যা সমাধান হয়েছে কিনা। তো আমরা মাদারবোর্ডটাকে এখানে সেট করে নিই, ক্যামেরাগুলো লাগিয়ে নিই। আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ, না হলে আমাদের এটা আইসিটা চেঞ্জ করতে হবে। তো আমরা ব্যাটারি কানেক্টর লাগিয়ে নিলাম, তো আমরা এটাও লাগিয়ে নিতে পারি, যদিও এটা নেটওয়ার্ক তো আমরা এটাকে চালু করে দেব। তো আমাদের মোবাইলটা চালু হয়ে গেছে, তো আমরা দেখবো আমাদের সমস্যাটা যায় কিনা। তো এই যে আমাদের মোবাইলটা চালু হয়ে গেছে ফুললি। তো আমাদের যে প্রবলেমটা ছিল, তো আমরা সেটা দেখবো যে আমাদের সমাধান হয়েছে কিনা। তো আমাদের এই যে ওয়াইফাই যে সমস্যাটা ছিল, তো ওয়াইফাই আগেও ছিল, কিন্তু এটা বাফারিং করতো। তো
তো এখন আমাদের বাফারিং করে কিনা সেই বিষয়টাই আমরা একটু দেখব। তো আমরা ইউটিউবে চলে যাই। তো আমি প্রথমে আপনাদেরকে ইউটিউবের বাফারিংটা দেখাইছিলাম। তো এবার আমরা দেখি, এই দেখেন আলহামদুলিল্লাহ। তো আমাদের কিন্তু এই যে সমস্যাটা সমাধান হয়ে গেছে, ঠিক আছে। এই যে আমাদের এই যে চলে আসছে, সুন্দর কাজ করতেছে। আমরা একটা ভিডিও অন করি, এই যে আমাদের চলতেছে, ঠিক আছে। তো যারা বিগিনার, একটু অ্যাডভান্স লেভেলের কাজ এটা, তো আমরা এভাবে করলে অনেক সময় আমাদের এই উপকারটুকু হবে যে আমরা অন্ততপক্ষে মানে কাজগুলার বেসিকগুলো জানতে পারবো যে কীভাবে এই কাজগুলা উঠাতে হয়। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।